প্রথমেই সকল হস্তলিপি অরিজিনালসের ভিউয়ার্সদের শুভ বিজয়ার অসংখ্য শুভেচ্ছা জানাই। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবারের দুর্গাপুজোতে 4টে বাংলা ছবি মুক্তি পেয়েছিল, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতে। এই 4টে ছবি সারা দুর্গাপুজো জুড়ে কেমন কি কালেকশন করলো আমার প্রেডিকশন অনুযায়ী সবটাই জানাবো আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। দুর্গাপুজোতে যে 4টে ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে একমাত্র রঘু ডাকাতি ঘন্টায় বুকমাই শোতে টিকিট বুকের ট্রেন্ডিংয়ে এসছে। পার ঘন্টা 1500 প্রায় 2000 করেও টিকিট কাটার ট্রেন্ডিংয়ে এসছে রঘু ডাকাত। তবে এটা কিন্তু কোনো কর্পোরেট বুকিং নয়, কারণ ট্রেন্ডিংয়ে সবসময় রঘু ডাকাত 1 নম্বরেই ছিল। অথচ রক্তবীজ 2 দেখা যাচ্ছে অনেক হাউসফুল দিচ্ছে, কিন্তু কোনো সময়তেই ট্রেন্ডিংয়ে উঠে আসতে পারছে না। 24 ঘন্টায় যেখানে 10,000, 12,000 কিংবা 13-14,000 টিকিট বুক করছে, কিন্তু দেখা যাচ্ছে ট্রেন্ডিংয়ে কিন্তু তারা আসতে পারছে না। তাহলে বুঝতে পারছেন কতটা যে সত্যি আর কতটা যে কর্পোরেট বুকিং হচ্ছে, সেটাই এখান থেকেই প্রমাণ পাওয়া যায়। আর অন্যদিকে দেবী চৌধুরানী রক্তবীজ 2 এর হাফেরও হাফ শো পাওয়ার পরেও ঘন্টায় ট্রেন্ডিংয়ে উঠতে পারেনি। তবে 24 ঘন্টায় 6,000 কিংবা 7,000 করে টিকিট বুক হয়েছে। তার নিরিখে এই কালেকশানটা আমার ঠিকঠাক লেগেছে। আর যত কাণ্ড কলকাতাতে এই ছবিটাও আশা করছি নিজের জায়গা থেকে ঠিকঠাকই কালেকশন করেছে। এবার কোনো প্রোডাকশন হাউসে কিন্তু নিজেদের কালেকশন নিজেরা প্রকাশ করেনি। তবে রানা সরকার কিন্তু 6 দিনের ডেটা দিয়েছেন। রানা সরকারের ডেটা অনুযায়ী প্রথম 6 দিনে রঘু ডাকাত কালেকশন করেছে 7 কোটি টাকা প্লাস ওয়েস্ট বেঙ্গল এবং হোল ইন্ডিয়া মিলিয়ে। রক্তবীজ 2 কালেকশন করেছে 2.5 কোটি টাকা। তবে এই কালেকশনটা নিয়ে তিনিও একটু জিজ্ঞাসাসূচক চিহ্ন দিয়েছেন। তবে এই কালেকশনটা কি আদৌ ঠিক, সে বিষয়ে কিন্তু এখনও জানা যায়নি। এরপরে যদি দেবী চৌধুরানীর কথা বলি, তাহলে বলতে হয় এই ছবিটা মোটামুটি 2 কোটি টাকা মতো কালেকশন করেছে। আর যত কাণ্ড কলকাতাতে এই ছবিটা 1.6 করোড় ইনকাম করেছে প্রথম 6 দিনে। আপনাদের এই যে ডেটাগুলো দিলাম সেগুলো কিন্তু প্রথম 6 দিনের। এরপরে নবমী এবং দশমীতেও এই ছবিগুলো কিন্তু ভালো চলেছে। অষ্টমী পর্যন্ত এই ডেটাগুলো যদি সত্যি হয়, তাহলে নবমী দশমী মিলিয়ে আমার প্রেডিকশান এই ধরনেরই কালেকশন হতে পারে। সেগুলো হলো রঘু ডাকাত 8 থেকে 8.5 কোটি টাকা প্লাস, রক্তবীজ 2 হতে পারে 3 থেকে 3.5 কোটি টাকার মধ্যে, দেবী চৌধুরানী হতে পারে 2.5 কোটি থেকে 3 কোটি টাকার মধ্যে, এবং যত কাণ্ড কলকাতাতে এই ছবিটা আসতে পারে 2 থেকে 2.5 কোটি টাকার মধ্যে কালেকশন। এই কালেকশনগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন যে সারা পুজো জুড়ে কিন্তু সমস্ত বাংলা ছবি রমরমিয়ে চলেছে। এত নেগেটিভিটি থাকা সত্ত্বেও রক্তবীজ 2 কিন্তু কেউ আটকাতে পারেনি রঘু ডাকাতকে। রঘু ডাকাতই মানুষের ফার্স্ট প্রায়োরিটি হতে চলেছে, সেটা পুজোর পরেও বা পুজোর মধ্যেও। সেটা এই আপডেটগুলো শুনেই আপনারা বুঝতে পারছেন। তবে একাদশী থেকে এই প্রত্যেকটা ছবি ড্রপ এসেছে। এর প্রধান কারণ কান্তারা 2 আসার জন্য, অর্থাৎ কান্তারা চ্যাপ্টার 1 আসার জন্য এই প্রত্যেকটা ছবির শো কিছু করেও কমানো হয়েছে। তাই একটা বড়সড় ড্রপ খাবে। এছাড়াও পুজো তো শেষ, মানুষের হাতে টাকা একটু হলেও কমেছে, তাই একটু হলেও ড্রপ খাবে। তবে রঘু ডাকাতের আমার মতে কোনো চিন্তার কারণ নেই। রঘু ডাকাত নিজের আপন গতিতে এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। তবে দেবী চৌধুরানীর জন্য আমার খারাপ লাগছে। দেবী চৌধুরানীর ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এই ছবিটাও কিন্তু কালেকশন হওয়া দরকার। তো এই কালেকশনগুলো শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না, কারণ এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও লাইক করার জন্য বা দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।